বাংলার জমিনে আবার যদি কখনো কোনো কুলাঙ্গার কোরআন বিরোধী আওয়াজ তোলে, হাদিস বিরোধী আওয়াজ তোলে, পয়গম্বর বিরোধী আওয়াজ তোলে, উলামা ইকরামের বিরুদ্ধে আওয়াজ তোলে, যুব সমাজ নিজের জীবনের তাজা রক্ত বাংলার জমিনে ইসলামের আমার কাছের গোড়ায় ঢেলে দিতে থেকে রাজি আছো? দুটি হাত উঠিয়ে আল্লাহকে দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো আল্লাহু আকবার, এই আশরাফুল মাখলুকাতদের খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবকিছু বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে মানব আর দানবকে আল্লাহ তাআলা বানিয়েছেন একদম এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানান নাই। আল্লাহ বলেন যে আমি মানব এবং দানবকে বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য আমি মানব এবং দানবকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আল জাহা নিস্তে মাকসুদ জুজ ইবাদত আল জাহা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব আর দানব ছাড়া যা কিছু বানাইছেন সব কিছু এই মানুষের খেদমত করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা লাগানোর জন্য। আল্লাহ বলেন এই যে মানব আর দানব বানাইছেন এর পিছনে একটা টার্গেট, লক্ষ্য আর উদ্দেশ্য আছে। সেটা হলো এই দুনিয়ার মধ্যে দেখবেন এই যে যত কিছু বলেন পশু পাখি কুকুর আপনার এই গরু টরু যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য তারা দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা চলবে, যেইভাবে ইচ্ছা চলবে, যেইখান থেকে ইচ্ছা খাবে, যত সময় ইচ্ছা ঘুমাবে, যেইভাবে ইচ্ছা ওইভাবে চলবে। পক্ষান্তরে মানব আর দানবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছি চিরস্থায়ী জিন্দেগির সেই জান্নাতের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নাকি আল্লাহু আকবারের আওয়াজ দিলে সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? তা আওয়াজ দেন না কে? জোরে বলেন তো আল্লাহু আকবার। আরে যদিও কিছুদিন ছিল কিছু মানুষের গায়ের মধ্যে চুলকানি উঠতো আল্লাহু আকবারের আওয়াজ শুনলে, অ্যালার্জির চুলকানি উঠতো। কথা বলেন ঠিক কিনা? এখনো কি সেই দিন আছে? কথা বলেন, সেই দিন আছে? আরে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে ভয় পায় কেন জানেন? এরা আল্লাহু আকবারের আওয়াজে ভয় পায় কারণ হলো ওরা জানে যে 10 জন মুমিন যদি ইমানি চিন্তা চেতনা নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, এই আল্লাহু আকবারের আওয়াজ গিয়া আল্লাহর আরশ মহল্লায় ধাক্কা লাগায়। শুধু তাই নয়, 10 জন মুমিন যদি আপনার সহি অন্তর নিয়ে, ইখলাসওয়ালা অন্তর নিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তার সামনে যদি 100 জন কাফের দাঁড়িয়ে থাকে, তারপরেও ওই 100 জন কাফেরের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহু আকবার আওয়াজের কারণে কম্পন সৃষ্টি করে দেয়। বিশ্বাস হয়? আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর দলিল আছে, না গুপ্তা না দারাদ কাছে বাতুকার বলে কিন্তু মুক্তি দলিল আসবে আর, না গুপ্তা না দারাদ কাছে বাতুকার বলে কিন্তু মুক্তি দলিল আসবে আর। এখন তো মানুষ দলিল ছাড়া কথা বিশ্বাস করে না। যদি মাঝে মধ্যে বলি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বিশাল হুজুর রে দলিল সহ কথা বলছে।
কথা বলেন ঠিক কিনা? খালি শরীফ শরীফ নাম নিলেই হবে না, শরীফ নাম নিলেই হয় না, শরীফ নাম নিলেও কিন্তু শরীফ থেকে শরীফাও হয়। কথা বলে না, কথা বলে না। তাহলে শুধু শরীফ শরীফ নাম নিলেই হবে না মুসলমান। এই জন্য দলিল দিয়ে কথা বলবো, আমি এই যুগের কথা বলবো না। টাকা না, আজ থেকে সেই 1400 বছর পূর্বে আল্লাহর পয়গম্বরের জামানায় মাত্র 313 জনের এক বাহিনী বদরের ময়দানে একত্রিত হয়েছিল। তার বিপক্ষে ছিল 1000 কাফের। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের খাওয়া ছিল না, বাহন ছিল না, অস্ত্র ছিল না, মাত্র 313 জনের বাহিনী নিয়ে পয়গম্বর তাবু গাড়লেন বদরের ময়দানে, যেখানে সৌদি সরকার মসজিদ করে দিয়েছে। মসজিদের নাম হলো মসজিদে আরিশা। অপর পক্ষে 1000 কাফের সৈন্য, যাদের খাওয়ান আছে, বাহন আছে, অস্ত্র আছে, চমৎকার একটা পজিশন দখল করেছে। আল্লাহর পয়গম্বর সিজদায় লুটে পড়ে চোখের পানি ফেলে আল্লাহ তাআলাকে ডাক দেয়। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কি বলতে চাও বলো, তোমার চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। তুমি তিন মানুষ, না আছে তোমার বাবা, না আছে তোমার মা, তুমি চোখের পানি ছেড়ে দিলে আমি আল্লাহ সইতে পারি না। তোমার কি চাওয়ার আছে তুমি চেয়ে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সব দিয়ে দেবো। আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহ আমার চাওয়া পাওয়া কিছু নাই, বহুত কষ্ট ক্লেশ করে। তুমি জানো সেই মক্কার জমিনে যখন কোরআনের দাওয়াত দিতে যেতাম, যখন কলেমার দাওয়াত দিতে যেতাম, যখন আমি তোমার কুদরতি পায়ে সিজদা লাগাইতে চাইতাম, আমার দরজার সামনে যখন সিজদা লাগাইতে চাইতাম, মক্কার কাফেররা আমাকে দুনিয়া থেকে শ্বাসরুদ্ধ করে বিদায় করে দেওয়ার জন্য আমার মাথার উপর উঠে নাড়িভুড়ি চাপিয়েছে। তারপরেও এত কষ্ট করে সহ্য করে মাত্র 313 জনের বাহিনী গঠন করেছি। আজকে যদি এই যুদ্ধের ময়দানে আমাদেরকে পরাজয় দান করো, তাহলে আর দিন নিয়ে সামনে আগাইতে পারবো না। আমি এটাই চাই মহলা, আর কোনো কিছু চাই না। আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দেয়া বললেন, আরে তোমার সংখ্যায় কম আছে সমস্যা নাই, অস্ত্র কম আছে সমস্যা নাই, খাওয়ান নাই, বাহন নাই, এতে সমস্যা নাই। তোমার বাহিনীকে ডাক দিয়ে বলো, যখন যুদ্ধের দামামা বেজে যাবে, তারা যেন মুখের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ দেয়া নেমে যায়। যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয়া যার হাতে যা আছে তাই নিয়ে নেমে যাবে, আর যত কিছু দরকার আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবো। আল্লাহু আকবার বলে। বদরের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন না পরাজয়? বিজয়। এখন আপনারা বলতে পারেন, হুজুর সেই পয়গম্বরের জামানার কথা, এখন কি আমাদের ঈমান আমল কি এমন মজবুত আছে? এই তো যান হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইয়ামান থেকে গুটি কয়েক মুসলমান আসলো সিলেটের ময়দানে, এসে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিল, গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তেও বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা আবার বলবেন, হুজুর ওনারা তো বড় আল্লাহর ওলি ছিলেন, আমরা তো পেশাব করে পানিই নেই না, ফজরের নামাজও পড়ি নাই, জহরও পড়ি নাই, আসরও পড়ি নাই, মাগরিবও পড়ি নাই, এশাও পড়ি নাই, আসছি খালি রফিকুল ইসলাম মাদানী ভাইকে দেখার জন্য। আমরা তো এই অবস্থা, তাহলে আমাদের আল্লাহু আকবারের আওয়াজের কি এত শক্তি হবে? তাহলে এবার আসেন আমাদের এই জামানায়, এই তো গত 1 বছর বা 2 বছর পূর্বে আমাদের পার্শ্ববর্তী দেশ, এক দেশে আমার আপনার এক বোন, নাম তার মুস্কান। এই মুস্কান কলেজ পড়ুয়া বোন, যখন সে কলেজে হিজাব পরে ঢুকতে গেছে, ঢুকতে যাওয়ার সময় ওই সময় বাধা দিয়েছিল কিছু হিন্দু আর এই যে ইস্কান এই মার্কা কিছু ইহুদি খ্রিস্টান, যারা বেঈমান, কোরআন বিরোধী আওয়াজ তোলে, আল্লাহু আকবার আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত কিছু মানুষ ডাক দেয়া বলল, তোমাকে এই কলেজে পড়তে গেলে হিজাব পরে আসা যাবে না। সেই মুস্কান হুন্ডা দাঁড় করিয়ে রেখে বাম হাতটা উঁচু করে মাত্র 2 থেকে 3 বার বলেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক মুস্কানের আওয়াজ দিয়েছে ইন্ডিয়া আর তামাম বিশ্বের কাফের ইহুদি খ্রিস্টানদের ঘুম হারাম করে দিয়েছিল এক মুস্কানের আওয়াজ। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, তাই আমি বলতে চাই, বাংলার জমিনেও এমন কোরআন বিরোধী মানুষ আসবে, হাদিস বিরোধী মানুষ আসবে, কিন্তু বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার অতীতের ইতিহাস দেখেন, বেশি
দিন না, আপনাদের চোখের সামনে আপনারা কত সেই স্বাধীনতা দেখলেন, সেই স্বাধীনতার দিকে যাইতে চাই না। আমরা দেখতে চাই 24-এর স্বাধীনতা। ও মুসলমান, এখান থেকে ইতিহাস না দেয়, এখান থেকে প্রমাণ হয় ওলামায়ে কেরামের উপর যখন নির্যাতন হবে। আজকে আপনাদের এই মাহফিলে যে বক্তা এসেছেন রফিকুল ইসলাম মাদানী ভাই, এরা কেউ সেই নির্যাতন করেছেন, ইনিও সেই নির্যাতনের শিকার। এখান থেকে শিক্ষা নেন, জাতি যত শক্তিশালী হোক না কেন, যদি কখনো কোরআনের উপর আঘাত পড়ে, আল্লাহর পয়গম্বর তার ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়ার উপর আঘাত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নাস্তানাবুদ করে দেন, তার বংশ একদম নিশ্চিহ্ন করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? তাই আমি দেখতে চাই, বলতে চাই, আজকে বাংলার জমিন নয়, তাম পৃথিবীর মধ্যে আপনারা দেখেছেন সেই আমেরিকার মধ্যে ময়দানে জর্জ ডব্লিউ বুশ এক সময় কোরআনের বিরোধিতা করেছিল। জোরে বলেন, করেছিল কিনা? জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি দিয়ে বুঝাইছিল, সাংবাদিকের জুতার বাড়ি, মানে সাধারণ একজন সাংবাদিকের জুতার বাড়ি দিয়ে বুঝাইলো, জর্জ ডব্লিউ বুশ, কোরআনের মালিক আমি, তুই কোরআনের বিরুদ্ধে কথা বলবি, আমি আল্লাহ বেঁচে থাকতে তুইও তোর ওই বড় চেয়ার থাকবে না। কথা বলে না। শুধু তাই, বাংলার জমিনেও আমার আপনার বিশেষ পরিচিত তসলিমা নাসরিন বাংলার জমিনে একসময় বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, বলেছিল না? জোরে বলেন, বলেছিল না? আল্লাহ বললেন যে আমার এই কোরআনের বিরুদ্ধে, আমার হুকুমের বিরুদ্ধে কথা বলিস। আল্লাহ তাআলা কি করলেন দেখেন, এই বাংলার জমিন থেকে তসলিমা নাসরিনকে বোরকা পরে পালাইতে বাধ্য করলো। ইংল্যান্ডে গিয়ে জুতার বাড়ি খাইলো, কলকাতার মধ্যে এসে চেয়ারের বাড়ি খাইলো। শুধু তাই, অপমানের শেষ নাই। তাই আমি বলতে চাই, বাংলার জমিন এটা ইসলামের জমিন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, আজকে বাংলার জমিন, এই জমিনের মানুষগুলা ইমানি চিন্তা চেতনায় বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন মাদ্রাসার জমিন, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ মসজিদের দেশ, এ দেশ শাহজালালের দেশ, এ দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ ইসলাম আর হিন্দুত্ববাদের দেশ না। কথা বলেন ঠিক কিনা? আমি এই জায়গা থেকে পরিষ্কার তোমাদেরকে বলে দিতে চাই, হিন্দুত্ববাদ তোমরা করবা, ইসলাম তোমরা যদি জঙ্গিবাদের পরিচয় দিতে চাও, এই দেশের মধ্যে চলবে না, ইন্ডিয়া দিতে হবে। যদি এই দেশের মধ্যে আবারও তোমরা এইরকম উশৃঙ্খল চিন্তা ভাবনা করে আমাদের যে ভাই সাইফুল ইসলাম, তাকে আজকে সেই আদালত চত্বর থেকে কুপিয়ে মারছে, এর দ্বারা বোঝা যায় যে ইসলামের মধ্যে কোরআনওয়ালারা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এরা কখনো জঙ্গি তৈরি করে না, জঙ্গি হয় না। জঙ্গি হইলে একমাত্র অমুসলিম আর হিন্দু আর খ্রিস্টান আর ইসলামের মধ্যেই তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে দেখা যায় আমি আপনি কতদিন বেঁচে থাকবো এটা বলা যায় না। ধরে বলেন ঠিক কিনা? আমি আপনি বলতে পারবো না এখানে বসে আছি, এইখান থেকে উঠে বাড়িতে যেতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? তাই আমি বলি, এই দেশের মধ্যেও যে সমস্ত মানুষ বাংলার জমিনে দাঁড়িয়ে ইমানি চিন্তা চেতনা না নিয়ে পয়গম্বরের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনেই তাদেরকে লাঞ্ছিত করে দেখিয়ে দেন যে যারা কোরআন পড়ে, এই কোরআন কার কিতাব? জোরে বলেন, কোরআন কিতাবটা কার? আল্লাহ। যারা কোরআন পড়ে এই সমস্ত মানুষগুলাও আল্লাহর জিম্মাদারিতে থাকে, আল্লাহ তাআলার নিজ দায়িত্বে দেখাশোনা করেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলতেছেন দুনিয়ার মধ্যে আর জাস্টিস আল্লামা মুফতি তৌকি উসমানী
উনি বলেন পৃথিবীর মধ্যে সৃষ্টিকুলের দিক দিয়ে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুলগুলো হলো দুই প্রকার। একটা হলো মানব আর দানব, অপরটা হলো মানব দানব ছাড়া যা কিছু আছে সব কিছু। ঠিক এমনি ভাবে আসেন, আমি সম্মানিত শুধু আমি বিস্তারিত করবো না। পৃথিবীর মধ্যে যত শিক্ষা ব্যবস্থা আছে, টোটাল শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? যদি বলেন কয় প্রকার? একটা হলো দ্বীনি শিক্ষা, আর একটা হলো জাগতিক শিক্ষা বা স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা। প্রত্যেকটা শিক্ষা অর্জন করে এর একটা লক্ষ্য আর টার্গেট আছে কিনা যদি বলেন। দেখবেন যারা দুনিয়ার মধ্যে দ্বীনি শিক্ষা গ্রহণ করে এদের লক্ষ্য আর টার্গেট হলো একমাত্র এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস তাদের টার্গেট না। তাদের টার্গেট, তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্য হলো পরকালের জিন্দেগির, চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাস। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে দেখবেন যারা এই দুনিয়ার মধ্যে এই জাগতিক শিক্ষা অর্জন করে তাদেরও টার্গেট একটা আছে। তাদের টার্গেট কি? দেখবেন বাবা রিক্সা চালক, রিক্সা চালায়, কৃষি কাজ করে, খেটে খায়, অন্য আপনার কোন কোম্পানিতে চাকরি করে, কিন্তু তার বাবার টার্গেট হলো আমার ছেলে একটা, ওকে বিসিএস ক্যাডার বানাবো, ওকে আমি এমবিবিএস বানাবো, ওকে ডাক্তার বানাবো, ওকে ডক্টর বানাবো, ওকে এফসিপিএস করাবো। কিন্তু বলুন তো দেখি তাদের সমস্ত টার্গেট, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য একটাই, সেটা হলো বড় শিক্ষিত বানাবো, এই দুনিয়ার মধ্যে চাকরি করবে, চাকরি করার পরে টাকা ইনকাম করবে, টাকা ইনকাম করে সুন্দর করে জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো অনেক ভাইয়েরা আছেন আমাকে বলতে পারেন গায়ের মধ্যে গোস্ত নাই, ছোট্ট একটা হুজুর দেখি, এ আবার হুজুর 300 টাকা হুজুর এমন কথা বলে না। আপনি আসেন, যদি আপনি একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝে আসবে। দেখেন আমি জাগতিক শিক্ষা বিরোধী নয়, কারণ জাগতিক শিক্ষা ছাড়া জগৎ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে নদীর মধ্যে নৌকা চলতে গেলে পানি ছাড়া নৌকা চলতে পারে না, ঠিক জগৎ চলতে গেলে জাগতিক শিক্ষা ছাড়া চলা যায় না। কিন্তু জাগতিক শিক্ষার মান মর্যাদা কতটুকু, এই যে এই বুকের মধ্যে, এই বডির মধ্যে আপনার নিঃশ্বাসের আপ ডাউন যতটুকু সময় আছে, জাগতিক শিক্ষার দাম ততটুকু সময় আছে। এই বডির মধ্যে আপনার নিঃশ্বাসের আপ ডাউন শেষ, জাগতিক শিক্ষার দামও শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর কেমন করে? আপনি আসেন দেখেন এই দুনিয়ার মধ্যে বর্তমান স্ট্যান্ডার্ড শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে কেজি, কিন্ডারগার্টেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এই জায়গার মধ্যে ছেলে পেলে যায়, প্রথমেই ভর্তি হয় প্লে, তারপরে নার্সারি, কেজি 1, কেজি 2, কেজি 3, এই 5টা বছর পড়লো। বলুন তো দেখি এই 5 বছর পড়ার পরে তার কতটুকু যোগ্যতা হয়েছে? এই ছেলেটা কি মিনিমাম একটা ব্যাংকের ম্যানেজার হওয়ার যোগ্যতা অর্জন করেছে? একদম একটা কোম্পানির আপনার দারোয়ানও কি হওয়ার যোগ্যতা অর্জন করেছে? করে নাই। কিন্তু এই ছেলেটা ধীরে ধীরে উপরে যাবে। ও এসএসসি পাস করবে, আরো দামি হবে, এইচএসসি পাস করবে, আরো দামি হবে, বিএ পাস করবে, আরো দামি হবে, মাস্টার্স পাস করবে, আরো দামি হবে, এমনি ভাবে এমবিবিএস হবে, আরো দামি হবে, আবার এফসিপিএস করবে, আরো দাম হবে, ডাক্তার হবে, ডক্টর হবে। যত উপরে যাবে এত দাম হবে, যত উপরে যাবে এত দাম হবে, যত উপরে যাবে এত দাম হবে। কিন্তু দাম হইতে 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 তার হায়াতের জিন্দেগি যত সময় আছে এত সময় তার বিদ্যার দাম আছে। হায়াতের জিন্দেগি শেষ, তার বিদ্যার দামও শেষ। কথা বলে না। পক্ষান্তরে আসেন, আমি তো হুজুর মানুষ, আমি তো কওমি মাদ্রাসা পড়ুয়া, আমি তো কোরআনওয়ালা, আমি তো কোরআনের কথাই বলবো। আল্লাহর পয়গম্বর দেখেন কি বলে, তারপরে আমি তো আমার কথা বলবো না। পয়গম্বর কি বলে, হাদিস শরীফে কি বলে, কোরআন শরীফে কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, দেখেন আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বাড়ি গিয়া বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন, খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড শিক্ষা প্রতিষ্ঠান হলো কেজি প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুল, কলেজ। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানের মধ্যে 5টি বছর পড়ার পরে কতটুকু যোগ্যতা হয়েছিল? কথা বলেন কতটুকু যোগ্যতা হয়েছিল? না, কোনো যোগ্যতা অর্জন হয় নাই।
পক্ষান্তরে দেখবেন এই যে আজকে জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে একটা ছেলে এখনো পড়া শুরু করে নাই, ভর্তিও হয় নাই, মাত্র বাড়ি থেকে বের হয়েছে ভর্তির উদ্দেশ্যে। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ওই ছেলেটা এখনো ভর্তি হয় নাই, এখনো লেখাপড়া শুরু করে নাই। পয়গম্বর বলেন যখন বাড়ি থেকে বের হয়েছে মাত্র এক কদম দুই কদম করে সামনের দিকে আগাইতেছে, সামনের দিকে পা বাড়াইতেছে, পয়গম্বর বলেন ও যে কোনো দিকে পা বাড়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় মুসলমান, আমি বেশি কথা বলবো না, একদম সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহর পয়গম্বর কি বলেন? এইবার দেখবেন এই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করা দিল, পয়গম্বর বলেন এখনো লেখাপড়া শুরু করে নাই, বলছে মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা বলতে দেরি, পয়গম্বর বলেন ওই ছেলেটা মুখের মধ্যে কেবল আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বলছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ওর মাতা পিতা যদি অন্ধকারের কবরের মধ্যে কঠিন আযাবে গ্রেফতার হয়ে থাকে, সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ওর মাতা পিতার অন্ধকারের আযাবকে মাফ করে দেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, এই সন্তানটা এইবার যখন ব্ল্যাকবোর্ড সামনে দিল, ওস্তাদ বলতেছে বাবা পড়া শুরু করো, আলিফ বা তা সা জিম। এইবার একের পরে এক পড়তেছে, বলো বাবা আলিফ বা তা সা জিম। এইবার পড়তেছে, পড়তে 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 আল্লাহু আকবার। পয়গম্বর বলেন ওর প্রতিটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন ওর আমলনামার মধ্যে 10টা করে সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় মুসলমান, এমন করে পড়তে পড়তে যখন কোরআনুল কারীম হাতে নিবে, এমনই মুহূর্তে শিক্ষকরা তাকে ডাক দেয়, বলল বাবা আগামী শুক্রবারে বা বৃহস্পতিবারে তোমারে কোরআনুল কারীম হাতে লাগাবো, হাতের মধ্যে দেব, তোমার বাবাকে খবর দাও। এইবার বাবাকে খবর দিল, খবর দেওয়ার পরে চাচাকে খবর দিল, ভাইকে খবর দিল, আসার পরে কোরআনুল কারীম হাতে দিবে। এইবার কোরআনুল কারীম হাতে নেওয়ার পরে ওই ছেলে দেখবেন শুধু পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার যখন তেলাওয়াত শুরু করলো, দেখবেন পড়তে পড়তে পরে পড়তেছে, ওই ছেলেটা পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন ভাবে টান লাগা যায় কিনা? এই দেখেন নাই আপনাদের বাংলাদেশের সন্তান এই যে কয়েকদিন আগে সারা বিশ্বকে হার মানায়া কোরআনুল কারীমের প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারপরে এর পূর্বে সালে আহমদ তাকরিম তাম বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে, কথা বলেন ঠিক কিনা? জাগতিক শিক্ষা যারা অর্জন করে, তোমরা বহুত MBBS হয়েছো, FCPS করেছো, ডাক্তারেট করেছো, ডাক্তার হয়েছো, কিন্তু তোমাদের দ্বারা তাম পৃথিবী বাংলাদেশকে এইভাবে চেনে না। এই সালে আহমদ তাকরিমের জন্য তাম পৃথিবী বাংলাদেশকে যেভাবে চিনেছে, কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, এজন্য বাংলার জমিন এটা কোরআনের জমিন, এটা হাদিসের জমিন। বাংলার জমিনে কোরআন বিরোধী আওয়াজ আপাতত এই জমিনে, এই গোপালপুরের জমিনে এই সমস্ত যুবক সমাজ মানতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? যুবক সমাজ একটু মেহরবানি করে কি চেপে বসা যাবে? পিছনে জায়গা নেই, যদি কারোর সামনে জায়গা থাকে 2 ইঞ্চি করে জায়গা, একটু মেহরবানি করে, মেহরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব তাড়াতাড়ি, আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া, আওয়াজ নাই, আওয়াজ বাতি রেখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ আওয়াজ দিয়ে না, মেহেরবানি করে আওয়াজ দিয়ে না। এ যুব সমাজ, তোমাদের কাছ থেকে আমি এই মুহূর্তের মধ্যে একটা ওয়াদা নিতে চাই। তোমরা একটা কথা বলে যাবা, বাংলার জমিনে আবারও যদি কখনো কোরআন বিরোধী আওয়াজ ওঠে, আমরা কেউ মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ মানবো না, মানতে পারি না। পয়গম্বর বিরোধী আওয়াজ উঠলে মুসলমান মুত্তাকি পরহেজগার মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের সন্তান টুপি দাড়ি দেখলে তাদেরকে জঙ্গি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তা তো মারামারি করে না, রাস্তাঘাটের মধ্যে যায় না, আমরা কই কোথাও তো যাই না। আমরা চাউলের দাম বাড়লে আমরা রাস্তার মধ্যে মিটিং মিছিলের জন্য যাই না, ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে মিটিং মিছিলের জন্য যাই না। কিন্তু আমরা যে ইমানদার, পয়গম্বরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। পয়গম্বরকে গালি দিলে তো আমরা বাসায় ভিতরে বসে থাকতে পারি না। এই জন্য ইমানদার, এই জায়গার মধ্যে থেকে আমি বলে দিতে চাই, এ যুবকের দল, তোমাদের মতো যুব সমাজ, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যুব সমাজ যদি জেগে ওঠো, আজকে যেই মাকদুম আলেম এখানে এসেছে, রফিকুল ইসলাম মাদানী ভাই, আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ, যত এই মাধ্যম ওলামা একরাম আছে, আমি বলতে চাই, বাংলার যুব সমাজ যদি একবার খেপে যায়, তাহলে এই বাংলার জমিনে ইসলাম বিরোধী আওয়াজ আর টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধী আওয়াজ কখনো কেউ দিয়ে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, এই বাংলার জমিনে আবারও কখনো যদি এই দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? ও নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মাথার মধ্যে টুপি লাগাইছে, মুখের মধ্যে দাড়ি আছে, কিন্তু ওর সামনে কোরআন বিরোধী আওয়াজ দিলেও কথা বলে না, পয়গম্বরকে গালি দিলে কথা বলে না, কিন্তু ওর নেতাকে গালি দিলে ওর গাটা বড় জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাই আমি বলতে চাই, মুনাফিকের জামানা শেষ, তেল মারার জামানা শেষ, এখন আসতে হবে ইস্তাকাত। এটা ইসলামের জোয়ার এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই জায়গার মধ্যে থেকে তোমাদের কাছে একটা প্রতিজ্ঞা নিতে চাই, বাংলার জমিনে যদি আবার কোরআন বিরোধী আওয়াজ ওঠে কোথাও থেকে, বলো এই যুবকরা তোমরা কি মেনে নিতে রাজি আছো? জোরে বলো, মানতে রাজি আছো? যদি মানতে রাজি না থাকো, তাহলে এই মুহূর্তের মধ্যে আমি দেখতে চাই আল্লাহর পয়গম্বরের ভালোবাসা কার কার দিলের মধ্যে আছে। দেখি যদি হাত উঠা দাও তো, একটু আল্লাহু আকবার বলে দাও। হয় নাই? আল্লাহু আকবার। হাত নামাও, হাত নামাও। আমি এই জায়গার মধ্যে থেকে একটা কথা বলতে চাই, বাংলার জমিনে আর কখনো এই কোরআন বিরোধী হাদিস বিরোধী আওয়াজ চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, বাংলার ইহুদি, খ্রিস্টান, মুনাফিকের দল যে যেখানে আসো না কেন, এই জায়গার এই ময়দানের মধ্যে এসে দেখো, যদি মুমিনরা তোমাদেরকে থুতু নিক্ষেপ করে, তোমরা এই থুতুতে ভেসে যেতে বাধ্য হবা। তাই আমি বলি, বাংলার জমিনের ইমানদারদেরকে তোমরা খেপায়ও না। এরা শাহজালালের মাধ্যমে, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, কোরআনের দেশ, হাদিসের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, ওলামা ইকরামের দেশ, টুপিওয়ালার দেশ, ইমানদারদের দেশ। তাই আমি বলি, এই বাংলার জমিনে আবার যদি কখনো কোনো কুলাঙ্গার কোরআন বিরোধী আওয়াজ তোলে, হাদিস বিরোধী আওয়াজ তোলে, পয়গম্বর বিরোধী আওয়াজ তোলে, ওলামা ইকরামের বিরুদ্ধে আওয়াজ তোলে, যুব সমাজ নিজের জীবনের তাজা রক্ত বাংলার জমিনে ইসলামকে আমার কাছের গোড়ায় ঢেলে দিতে থেকে রাজি আছো? দুটি হাত উঠে আল্লাহকে দেখা যায়। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করে নিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।